ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতে আমরা আমাদের হিরোইন হানলুকে দেখতে পাই। আজ তার বিয়ে, তাই সে তার বিয়ের জন্য অনেক এক্সাইটেড ছিল। এদিকে আমরা তার হবু বর রাজকুমার ইউনশিকে দেখতে পাই। রাজকুমার ইউনশি এই বিয়েতে একদমই রাজি না। সে হানলুকে বিয়ে করতে চায় না, তাই সে তার বাবাকে বলে আমি এই বিয়েটা করতে চাই না। কিন্তু তার বাবা তাকে বোঝায়, তাই ইউনশি রাজি হয়ে যায়। কিন্তু হানলু জানেই না যে ইউনশি তাকে একদমই বিয়ে করতে চায় না। তাদের বিয়ের সময় এসে পড়ে, তখন বাইরে একটি ডেভিল চলে আসে। এই ডেভিলটিকে তারা অনেক আগেই আটকে রেখেছিল, কিন্তু সে কোনোভাবে মুক্ত হয়ে গেছে, তাই সে এখন সব ধ্বংস করে দিতে চায়। ডেভিলটি তাদের উপর আক্রমণ করে দেয়। ভেতরে বসে হানলু এসব শব্দ শুনতে পায়, তাই সে বাইরে আসে আর দেখতে পায় সব ধ্বংস হয়ে গেছে। ডেভিলটি তার হবু বর ইউনশিকেও মেরে ফেলেছে। এতে হানলু একদম ভেঙে পড়ে আর তার বাবাকে জিজ্ঞেস করে এটা কে করেছে। তখন বাবা বলে এটা ডেভিল করেছে। সে আগে ডেভিল ছিল না, তুমি পারবে সবকিছু আগের মতো করতে, তোমাকে টাইম ট্রাভেল করতে হবে। আর ডেভিল যখন আগে সাধারণ মানুষ ছিল তখন তোমাকে তাকে মেরে ফেলতে হবে, এতে সে আর কোনোদিন ডেভিল হবে না আর আমাদের উপর আক্রমণ করবে না। এতে হানলু ঠিক করে হ্যাঁ, আমি টাইম ট্রাভেল করব আর আমার পরিবারকে বাঁচাবো। এরপর সে টাইম ট্রাভেল করে আর অতীতে চলে আসে, যেখানে কিছু লোকেরা সেই ডেভিলকে ধরে রেখেছিল। আর এই ডেভিল এখানে সাধারণ মানুষ, ওর নাম হলো মুটিং। কিন্তু হানলু আসলে জানে না যে মুটিংই ভবিষ্যতে ডেভিল হবে। যখনই সেখানে হানলু আসে তখনই মুটিং এর শরীর খারাপ হতে থাকে। সে বুঝতে পারছিল না এই মেয়ে এসেছে বলে তার এরকম কেন লাগছে, আর সে প্রচন্ড যন্ত্রণা তার সব বাঁধন ভেঙে ফেলে। মুটিং একদম হানলুর উপরে পড়ে যায়। হানলুর কাছে কিছু লাভ পিলস ছিল, যেগুলো সে রাজকুমার ইউনশির জন্য রেখেছিল, কিন্তু ভুল করে সেসব মুটিং এর ভিতরে ঢুকে যায়। হানলু বলতে থাকে আমার লাভ পিলস তুমি ফিরিয়ে দাও, এটা তোমার জন্য নয়। আমি এখানে কেন ফেসে গেলাম, আমাকে ডেভিলকে খুঁজতে হবে। তখন সেখানে অনেকগুলো রক্ষী চলে আসে আর তারা হানলুকে দেখে বলে আরে আরো একজন এসে পড়েছে, সেও নিশ্চয়ই আমাদের উপর আক্রমণ করতে এসেছে। তাই তারা আবার মুটিং আর হানলু দুজনকেই ধরে ফেলে। হানলু তো ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু আজবভাবে হানলু কোনো ব্যথাই পাচ্ছিল না, কারণ হানলু এখানে আসার পরই লাভ পিলস মুটিং এর ভেতর চলে যায়। সেগুলোর জন্যই তাদের ফিলিংস এক হয়ে গেছে। এখন যদি হানলু কোনো ব্যথা পায় তাহলে তা অনুভব করবে মুটিং। তার জন্য হানলুর কোনো সমস্যাই হচ্ছিল না, কিন্তু মুটিং সব ব্যথা পাচ্ছিল। তখন সেখানে মুটিং এর মা চলে আসে আর তার বাড়ির সকল লোকেরাও আসে। আসলে ডেভিল হওয়ার আগে মুটিং ছিল রাজকুমার। অন্য রাজ্যের লোকেরা তাকে ভুল বুঝে শত্রু মনে করে, তাই কিছু লোকেরা তাকে আটকে রেখেছিল। মা বলে আমার ছেলেকে কে আটকে রেখেছে, আর এই মেয়েটাকে? মুটিং বুঝতে পারছিল না হানলুর ভাগের ব্যথা সে কেন পাচ্ছে, তাই সে হানলুর দিকে তাকিয়ে থাকে। মা তাদের দেখে মনে করে মুটিং হানলুকে পছন্দ করে। সে তাদের দুজনকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর মুটিং রেডি হয়ে আসে। তখন তার মা তার সাথে কথা বলে আর হানলুকে গিয়ে জিজ্ঞেস করে তোমাকে দেখতে তো অনেক সুন্দর, তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি, আর এখানেই বা কিভাবে এসেছো? হানলুর কাছে এসবের কিছুরই উত্তর ছিল না, তাই সে চুপ করেই থাকে। আসলে মায়ের হানলুকে বউ হিসেবে পছন্দ হয়েছে। তখন মুটিং বলে আমার হানলুর সাথে কিছু কথা আছে। মা বলে হ্যাঁ হ্যাঁ যাও। মুটিং জিজ্ঞেস করে তুমি এখানে কি করে এসেছো, আর তুমি আসলে কে? তুমি আসার পরে তোমার ফিলিংস আমার কাছে কি করে চলে আসলো? তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছো, আমাকে সব বলো। তখন হানলুর মনে পড়ে তার বাবা তাকে বলেছে ডেভিলকে ডেভিল হওয়ার আগেই মারতে হবে, আর এজন্য এসে পাস্টে এসেছে, তাকে ডেভিলকে খুঁজে বের করতে হবে। তখন তার মনে হয় আরে এটা তো পাস্ট, তার মানে রাজকুমার ইউনশি বেঁচে আছে, আমাকে ইউনশির সাথে দেখা করতে হবে। এসব মনে করে হানলু অনেক খুশি হচ্ছিল, কিন্তু মুটিং বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। হানলুর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে মুটিং বলে তাহলে তুমি আজ থেকে এখানেই থাকবে, আমি তোমার উপরে সবসময় নজর রাখবো যে তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছো। হানলু ভাবতে থাকে এখানে থেকে আমি ডেভিলকে খুঁজবো কি করে। এরপর সে তাকে ভেতরে নিয়ে আসে, কিন্তু হানলুর এক উদ্দেশ্যই ছিল কখন সে রাজকুমার ইউনশিকে দেখবে। হানলু তো চলে আসতে চায়, তখন মুটিং তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে। লাভ পিলসের জন্য মুটিং হানলুর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, কিন্তু হানলু বলতে থাকে এসব চলতে থাকলে আমি ইউনশির সাথে কখন দেখা করব। সে তার পাওয়ার দিয়ে মুটিংকে ঘুম পাড়িয়ে দেয় আর কোনো রকমে পালিয়ে আসে ইউনশির কাছে। তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, কিন্তু তখনই ইউনশির শরীর খারাপ হতে থাকে। এটা দেখে হানলু ইউনশির কাছে আসে আর তার স্পেলের সাহায্যে ইউনশিকে সুস্থ করে দেয়। হানলু ভাবে কিন্তু ইউনশির আসলে কি হয়েছে। সে ইউনশিকে জড়িয়ে ধরে, কারণ ভবিষ্যতে তো ইউনশি মারা গেছে। কিন্তু ইউনশি একদম শকড ছিল যে এই মেয়ে আমাকে এভাবে জড়িয়ে কেন ধরে আছে, কারণ ইউনশি ভবিষ্যতে হানলুর সঙ্গে দেখা করবে। এখন সে হানলুকে চেনেই না।
অপরদিকে সেখানে একটি মেয়ে চলে আসে, যে ইউনশিকে এভাবে জড়িয়ে ধরার জন্য হান্নুর উপর বেশ রেগে যায় আর ধরে নিয়ে আসে একটি অন্য জায়গায়। সে হান্নুর গলায় নিজের স্পেল দিয়ে আটকে ধরে। হান্নু বলে, তোমার গায়ে শক্তি নেই বুঝি? আমার তো একটু ব্যথা করছে না। করবেই বা কি করে? তার ফিলিংস তো মুটিং এর কাছে। মুটিং তার গলায় ব্যথা অনুভব করে, তাই সে বুঝতে পারে নিশ্চয়ই ওই হান্নু কিছু করেছে। সে সেখানে চলে আসে আর ওই মেয়েকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। মেয়েটি তো অবাক হয়ে যায় যে রাজকুমার, আপনি ওকে কি করেছিলেন? মুটিং বলে, হ্যাঁ, ও আমার কাছে লোক। এরপর থেকে ওর উপর কেউ আক্রমণ করবে না। সে হান্নুকে বাড়ি নিয়ে আসে আর বলতে থাকে, আমাকে ঘুম পাড়িয়ে তুমি ওখানে কেন গিয়েছিলে? তোমার মতলবটা কি? হান্নু অনেক ভয় পেয়ে যায়। বাইরে থেকে মুটিং এর মা এসব দেখছিল। সে অনেক খুশি হয়ে যায় আর মনে করে যে মুটিং হান্নুকে পছন্দ করে। মুটিং বলে, এরপর থেকে আমাকে না বলে তুমি কোথাও যাবে না, আর যদি যাও তাহলে কি হবে তা তুমি পরে জানবে। এরপর সে তার মায়ের সাথে কথা বলছিল। মা বলে, তুমি হান্নুকে পছন্দ করো তাই না? আমারও ওকে পছন্দ। এক কাজ করো, তুমি ওকে বিয়ে করে নাও। আমি সব জায়গায় এই কথা ছড়িয়ে দিচ্ছি। এসব শুনে মুটিং না করে না, কারণ তার গলায় অনেক ব্যথা হচ্ছিল। সে বুঝতে পারে ওই মেয়ে আবার ঝামেলায় পড়েছে। আসলে তাকে লানসি উঠিয়ে নিয়ে এসেছে। সে মুটিং এর আঙ্কেলের মেয়ে। সে হান্নুর উপরে অনেক জেলাস, কারণ লানসিও মুটিংকে পছন্দ করে। লানসি হান্নুকে ঝুলিয়ে চলে আসে। হান্নু চিৎকার করে আর হতবাক হয়ে যায়, কারণ সে কোনো ব্যথাই পাচ্ছিল না। তখনই সেখানে মুটিং চলে আসে আর কোনো মতে হান্নুকে মুক্ত করে, কিন্তু সে নিজেই বেহুশ হয়ে যায়। তার কাছে হান্নু আসে আর বলে, আরে এনার কি হয়েছে? এখন তো তার বাড়ির লোকেরা আমাকে মেরেই ফেলবে। সেখানে মুটিং এর মা চলে আসে, তাই ভয়ে হান্নু এমনিতেই অজ্ঞান হয়ে যায়। তাদের বাড়ি আনা হয়। হান্নু বলে, আমি মরতে মরতে বেঁচে গেছি। এই লানসি এসব কি করেছে? লানসি বলে, আমি এসব কেন করব? আর অস্বীকার করে সেখান থেকে চলে যায়। মুটিংও বুঝতে পেরেছে যে লানসি এসব করেছে। এরপর হান্নু মুটিংকে বলতে থাকে, আমি ইউনশির সাথে দেখা করতে গিয়েছি, কারণ আমি ওনাকে পছন্দ করি। মুটিং বলে, ও আচ্ছা, তাহলে আমাকেও সেখানে নিয়ে যাও, আমিও তোমার ক্রাশকে দেখতে চাই। এই জন্য হান্নু মুটিংকে নিয়ে আসে ইউনশির কাছে। তারা কথা বলছিল, তখনই সেখানে মুটিং আসে আর একটি বিয়ের কার্ড ধরিয়ে বলে, আমি খুব শিগগিরই হান্নুকে বিয়ে করব, তাই তুমি নিমন্ত্রিত। হান্নু তো অবাক হয়ে যায় আর মনে মনে বলে, আমি তোকে নিয়ে আসলাম দেখা করাতে, আর তুই আমার ক্রাশকে আরো দূরে করে দিলি। ইউনশি অনেক শকড হয়ে যায়, কারণ সে মনে করেছে হান্নু তাকে পছন্দ করে, না হলে সে তার প্রাণ কেন বাঁচালো। বাড়িতে এসে মুটিং হান্নুকে বলে, কাল আমাদের বিয়ে, তৈরি থেকো। হান্নু বলে, না, আমি তোমাকে বিয়ে করব না। এরপর মুটিং এর মা মুটিংকে বলে, তুমি চিন্তা করো না, আমি জানি হান্নু অনেক ভালো মেয়ে, ও তোমাকে অনেক খুশি রাখবে, আর তুমি তো ওকে পছন্দ করো। পরদিন হান্নুকে ধরে বেঁধে বিয়ের জন্য রেডি করানো হচ্ছিল। তখন হান্নু ভাবে, আমি তো এখান থেকে ছাড়া পাবো না, ছাড়া না পেলে আমি ডেভিলকে মারবো কি করে? অবশ্যই এই বিয়েতে কোনো ক্ষতিও হবে না, আমিও ওকে বিয়ে করে ওর বিশ্বাস অর্জন করব, কিন্তু ওকে ব্যবহার করে ডেভিলকে খুঁজে বের করব, তারপর ওর থেকে পালিয়ে গিয়ে ইউনশিকে বিয়ে করব। তাদের বিয়ের জন্য নিয়ে আসা হয় আর বিয়ে হয়েও যায়। লানসিও এসব দেখে অনেক জেলাস হচ্ছিল। তখন মুটিং হান্নুকে উপহার হিসেবে একটি মুরগি দেয়। এতে তো হান্নু প্রচুর রেগে যায় যে, তুমি কি আমাকে অপমান করছো? এটা কোন ধরনের উপহার? হান্নু রেগে চলে আসে আর মুরগিকে বলতে থাকে, ও নিজেকে কি মনে করে? মুরগি, তুমি এই বিষয়ে পরে ভুল করেছো, এখন তোমাকে শাস্তি পেতে হবে। তাই হান্নু মুরগিকে রান্না করে খেতে শুরু করে। অন্যদিকে মুটিং এর মা মুটিংকে বলে, তুমি এটা ঠিক করনি, এখন যাও, তোমাকেই ওর রাগ ভাঙাতে হবে। তাই মুটিং চলে আসে। এদিকে হান্নু কান্নাকাটি করছিল যে, কেমন বর জুটলো আমার। তখন সেখানে মুটিং চলে আসে আর খুবই রোমান্টিক কায়দায় হান্নুর রাগ ভাঙাতে চেষ্টা করে। হান্নু হতবাক হয়ে যায়। তখন মা এসে বলে, এখানে তোমরা কি করছো? সবাই চলে যাও। এরপর একই রুমে হান্নুর কাছে মুটিং আসতে থাকে। হান্নু তো ভয়ে বলতে থাকে, এই দূরে থাকো, কিন্তু মুটিং তার জায়গায় শুয়ে বলে, আমার ঘর, আমার বিছানা, তোমার ভালো না লাগলে নিচে শুয়ে পড়ো। হান্নু ভাবে, এই ছেলের এত অ্যাটিটিউড আসে কোত্থেকে? মুটিং বলে, আমাকে এভাবে দেখো না। তাই হান্নু বলে, আমার বইই গেছে। এরপর হান্নু রেডি হয়ে বাইরে আসতেই তাকে কেউ কিডন্যাপ করে নেয়। কিডন্যাপার বলতে থাকে, মুটিং এর সম্পর্কে তুমি কি জানো সব বলে দাও, না হলে তোমাকে মেরে ফেলবো। হান্নু বলে, কি জানি মানে? কি জানবো? তখন সে হান্নুর উপরে নিজের পাওয়ার দেখায়। অন্যদিকে মুটিং জানতে পারে হান্নু এখানে নেই আর সে অনেক ব্যথাও অনুভব করছিল, তাই জলদি সেখানে চলে আসে আর সবার সাথে ফাইট করতে থাকে, কিন্তু সে অনেকটাই আহত হয়ে যায়। তখনই তার রূপ পাল্টাতে থাকে। সে একদম ডেভিলের রূপে চলে আসে আর একেবারেই সবাইকে হারিয়ে দেয়। হান্নু এসব দেখে হতবাক হয়ে যায় আর মুটিংকে বলে, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আসলে হান্নুরও খারাপ লাগছিল, কারণ মুটিং তাকে বাঁচাতে এসেই এই বিপদে পড়েছে। তার শক্তির অপচয়ের জন্যই হয়তো তার চুল সাদা হয়ে গেছে। তারা বাড়ি ফিরে আসে। তখন হান্নু মুটিংকে ওষুধ খাওয়াতে চায়। তখন মুটিং এর চোখে ব্যথা হতে থাকে। হান্নু বলে, কি হয়েছে তোমার?
চোখে আঘাত পেয়েছো নাকি? সে মুটিং এর অনেক কাছে চলে আসে। তখন মুটিং হানলুর প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। সে বুঝতে পারে যে সে হানলুকে ভালোবেসে ফেলেছে। এরপর থেকেই তারা আরো টাইম একসাথে কাটাতে থাকে। হানলু মুটিংকে ধন্যবাদ দেয় নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচানোর জন্য। তখন মুটিং বলে, আমার স্ত্রীকে বাঁচানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। সে হানলুর অনেক কাছে চলে আসে। এরপর আমরা মুটিং এর আঙ্কেলকে দেখতে পাই, যে মুটিং এর ক্ষতি করতে চায়। সে হানলুর কাছ থেকে মুটিং এর বিষয়ে জানতে চায়। তখন হানলু তাকে উল্টো জবাব দিয়ে দেয়, যাতে আঙ্কেল হানলুর উপরে আক্রমণ করে দেয়। কিন্তু ব্যথা তো পাচ্ছিল মুটিং, তাই সে এখানে চলে আসে আর আঙ্কেলকে বলে, আপনি আমার স্ত্রীর সাথে এমন করতে পারেন না। আঙ্কেল চলে গেলে মুটিং বলে, তুমি ওনার কাছ থেকে দূরে থেকো। এরপর মুটিং আসে ইউনশির কাছে আর বলে, তুমি কি হানলুকে কিডন্যাপ করিয়েছিলে? ইউনশি বলে, না, আমি এটা কেন করব? মুটিং বলে, যদি সত্যি বলে থাকো তাহলে তুমি বেঁচে যাবে, কিন্তু মিথ্যে বললে তোমার খবর আছে। মুটিং ফিরে আসলে হানলু বলে, তুমি ইউনশির কাছে গিয়েছিলে? ও কেমন আছে? আমার কথা জিজ্ঞেস করেছে? এসব শুনে মুটিং জেলাস হয় আর হানলুকে ধরে বলে, আমার সামনে তুমি ওই ছেলের নাম কেন নিচ্ছ? ইউনশির কাছে দ্বিতীয় রাজকুমার দেখা করতে আসে আর অন্যদিকে লানসি হানলুর দাসীকে শাস্তি দিতে থাকে। সেখানে হানলু চলে আসে আর বলে, তুমি ওর সাথে এমন কেন করছো? হানলু দাসীকে বাঁচিয়ে নেয় আর লানসিকে শাস্তিও দেয়। সে কিছু জড়িবুটির খোঁজ করতে থাকে। তখন দ্বিতীয় রাজকুমারকে দেখতে পায়। তার মনে হয় রাজকুমার মারা যাচ্ছে, তাই সে তাকে বাঁচাতে যায়, কিন্তু রাজকুমারই তাকে ধরে ফেলে আর হানলুকে দেখে ক্রাশ খেয়ে ফেলে। তখন রাজকুমার বলে, না না, আমি তো ঘুরছিলাম। হানলু তখন রাজকুমারের কাছে কিছু জড়িবুটি ফুল চায়। এতে রাজকুমারও রাজি হয়ে যায়। বাড়িতে বসে মুটিং আর হানলু খাবার খাচ্ছিল। তখন তাকে দ্বিতীয় রাজকুমার সেই ফুল পাঠিয়ে দেয়। এতে মুটিং অনেক জেলাস হয় আর সব ফুল উধাও করে দেয়। তার বদলে আরো ফুল এনে দেয়। মুটিং বলে, ফুল লাগলে এটা নাও। হানলু বলে, আচ্ছা ঠিক আছে, রেগে যেতে হবে না। তখনই তাদের সাথে দেখা করতে আসে দ্বিতীয় রাজকুমার আর তার বোন লানসি। লানসি তার ভাইকে নিয়ে এসেছে হানলুর বিচার করতে, কারণ হানলু তাকে মেরেছে। কিন্তু রাজকুমার হানলুকে দেখেই সব ভুলে যায়, কারণ সে তো আগেই হানলুকে দেখে ক্রাশ খেয়েছে। তখন সেখানে মুটিং চলে আসে আর বলে, কি কথা বলছো তোমরা আমার স্ত্রীর সাথে? এতে রাজকুমারের মন ভেঙে যায়, কারণ সে তো জানতো না যে হানলু মেরে। তারা একসাথে ডিনার করতে আসে, যেখানে মুটিং রাজকুমারকে দেখে জেলাস হচ্ছিল আর রাজকুমার মুটিংকে দেখে। হানলুকে তার দাসী বলে, রাজকুমারের বাবা অনেক অসুস্থ, তাই হানলু ওষুধ দিতে আসে আর রাজকুমারকে দেখে কথা বলতে থাকে। তখনই সেখানে মুটিং চলে আসে আর সেই ওষুধ রাজকুমারের দিকে ছুড়ে দিয়ে হানলুকে নিয়ে চলে আসে। রাজকুমারের অনেক রাগ উঠতে থাকে। মুটিং হানলুকে বাড়িতে নিয়ে আসে আর বলে, তুমি ওখানে কেন গিয়েছিলে? তুমি আমার স্ত্রী, তাই কারোর সাথে দেখা করতে পারবে না। মুটিং হানলুকে ভয় দেখিয়ে চলে আসে তার আঙ্কেলের সাথে দেখা করতে। তার আঙ্কেল হলো দ্বিতীয় রাজকুমারের বাবা আর সে মুটিং এর ক্ষতি চায়, সেটা মুটিং নিজেও জানে। সেখানে হানলু চলে আসে আর তাকে অনেক আহত মনে হচ্ছিল, তাই তার চিকিৎসার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়। হানলু মুটিংকে খুঁজতে থাকে। মুটিং তার পাওয়ার দিয়ে নিজেকে অদৃশ্য করে দেয়। হানলু তার সামনে এসে বলে, কেমন জানি লাগছে, আলোর মতো, কিন্তু এখানে তো কিছুই নেই। এরপর হানলু দেখতে পায় তার সামনে মুটিং দাঁড়িয়ে আছে। মুটিং তার দিকে স্মাইল করে তাকিয়ে আছে, কিন্তু চারদিক দিয়ে শব্দ ভেসে ওঠে, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। হানলুর ঘুম ভেঙে যায়। তার পাশেই মুটিং শুয়েছিল। হানলু মুটিংকে জড়িয়ে ধরে। হানলু ভাবে, আমি ওকে কেন মারবো? আমি তো ডেভিলকে মারতে এখানে এসেছি। আমি মুটিংকে অনেক ভালোবেসে ফেলেছি। পরদিন মুটিংকে ডাকা হয় উপহার দেওয়ার জন্য, কিন্তু তখনই তার মধ্যে থেকে অশুভ শক্তি বের হতে থাকে আর সে নিজের মাকেই আহত করে। রাজকুমার আর তার বাবা অদ্ভুতভাবে হাসতে থাকে। মুটিং এর মা বেশি চিন্তিত ছিল, কারণ মুটিং এর মধ্যে অনেক অশুভ শক্তি দেখা যাচ্ছে, সেটা সে নিজে কন্ট্রোল করতে পারে না। মা বলে, তুমি ওর মধ্যে থাকা ভালো মানুষটাকে দেখো, সে কোনোদিন কারো ক্ষতি করতে চায় না, কিন্তু সে নিজেকে সামলাতে পারে না। মা চলে যায়। এরপর হানলু মুটিং এর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে আর আমরা দেখতে পাই মুটিং একদম বাচ্চাদের মতো ব্যবহার করছে, তাই সে স্যুপ ফেলতে থাকে। তখনই হানলুকে দুজন লোক কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সামনে দ্বিতীয় রাজকুমার চলে আসে আর হানলুকে বাঁচিয়ে নেয়। সে তাকে ধন্যবাদ দেয় আর যখন ফিরে আসে তখন দেখতে পায় মুটিং একদম ঠিক আছে। সে হানলুকে লক করে বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে ওই রাজকুমারের থেকে দূরে থাকবে। এদিকে আঙ্কেল জানতে পারে যে মুটিং একদম বাচ্চাদের মতো হয়ে গেছে, তাই সে প্ল্যান করে এবার তো মোক্ষমদান দিতেই হবে। তখন লানসি এসব শুনতে পায়। লানসি মুটিংকে অনেক পছন্দ করে, তাই সে তার বাবাকে বাধা দেয়, কিন্তু তার বাবা লানসিকে আটকে দেয়। সে রাতের বেলা মুটিং এর রুমে আসে আর একবারেই দুজনকে মেরে ফেলতে চায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা একটা ফাঁদ ছিল। আঙ্কেল দৌড়ে পালাতে যায়, কিন্তু তার সামনে মুটিং আর তার মা চলে আসে, কারণ তারাই এই প্ল্যান করেছে। দ্বিতীয় রাজকুমার বলে, আমার বাবাকে ক্ষমা করে দিন। লানসিও বলে, কিন্তু তার বাবাকে সাজা দেওয়া হয়। হানলু দেখতে পায় মুটিং এর হাতে একটু ক্ষত আছে। সে বলে, এটা কি করে হলো?
তখনই মুটিং তাকে কিস করে দেয়। রাতের বেলা হানলু উঠে পড়ে আর দেখতে পায় মুটিং এর মধ্যে থেকে আবারও নেগেটিভ এনার্জি বের হচ্ছে। এরপর মুটিং ঘুমিয়েছিল। তখন হানলুর মনে পড়ে যে মুটিং এর ভেতরে তার লাভ পিলস গেছে, যার জন্য মুটিং তাকে পছন্দ করতে শুরু করেছে। অর্থাৎ সে মুটিংকে ভালোবাসলেও মুটিং তাকে শুধুমাত্র সেই লাভ পিলসের জন্যই পছন্দ করে। এতে হানলুর অনেক কষ্ট হয়, তাই সে দ্বিতীয় রাজকুমারের পাশে বসে ড্রিঙ্কস করতে শুরু করে আর বলতে থাকে, আমি মুটিংকে সত্যি ভালোবাসতে শুরু করেছি। কিন্তু হানলু অনেক ড্রাঙ্ক ছিল, তাই রাজকুমার তার কাছে আসতে চায়। তখনই সেখানে কিছু লোকেরা চলে আসে, তাদের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সঠিক সময় মুটিং এসে দুজনকেই বাঁচিয়ে নেয়। হানলু অনেক ড্রাঙ্ক ছিল, তাই সে মুটিংকে দেখে স্মাইল করতে থাকে। তখন আমাদের সেই সৈন্যদের দেখানো হয় যারা আসলে হানলুকে মারতে এসেছে। তারা মুটিংকেও মারতে চায়। অনেকক্ষণ পর হানলুর জ্ঞান ফিরে আসে, কিন্তু সে তার জুতা কোথাও পায় না। দাসী বলে, আপনার জুতা মুটিং সাহেব সরিয়েছে, কারণ আপনি কিছু না বলেই অন্য কোথাও চলে যান। হানলু এতে রেগে যায় আর মুটিং এর কাছে গিয়ে চিল্লাচিল্লি করতে থাকে। মুটিং এর প্রতিবাদ না করে হানলুকে ধরে ফেলে। তখনই সেখানে মুটিং এর মা চলে আসে আর হানলুকে একজোড়া নতুন জুতা উপহার দেয়, যাতে হানলু খুশি হয়ে মুটিং এর দিকে তাকায়। এরপর আবার মুটিংকে সিংহাসনে বসানোর আয়োজন করানো হয়। তখন মুটিং এর রাজা হিসেবে একটি নাম বলা হয়। এটা শুনেই হানলু শকড হয়ে যায়, কারণ হানলু তো এই লোককেই মারতে ভবিষ্যৎ থেকে পাস্টে এসেছে আর ভবিষ্যতে ডেভিলকেই সে ভালোবেসে ফেলেছে। হানলু একদম ভেঙে পড়ে। মুটিং তার পিছু করে। তখন হানলু মুটিং এর উপর আক্রমণ করে দেয় আর বলে, আজ পর্যন্ত আমাদের মধ্যে যা যা হয়েছে সব মিথ্যে। আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি। তুমি সবসময় আমার কাছে ঘৃণার বস্তু, আর কোনোদিন আমার কাছে আসার চেষ্টা করবে না। হানলু চলে যায়। মুটিং বিশ্বাস করতে পারছিল না এসব কি হলো। তার সকল আগের মুহূর্তের কথা মনে পড়তে থাকে। সে অনেক ভেঙে পড়ে। হানলুর মনে পড়ে তাদের বিয়ের সময় একটি গাছের মধ্যে তাদের দুজনকে একটি বাঁধনে বেঁধে দেওয়া হয়েছে। তাকে এই বাঁধন মুক্ত করতে হবে, কিন্তু কিভাবে? সেই কথা রাজকুমারকে জিজ্ঞেস করে। রাজকুমার বলে, এর ওষুধ আমার কাছে আছে, কিন্তু এটা অনেক রিস্কি। তোমার অনেক কষ্ট হবে, তোমার ক্ষতিও হয়ে যেতে পারে। হানলু বলে, তাতে আমি ভয় পাই না, আমাকে সেই ওষুধ দিন। হানলু সেই ওষুধ নিয়ে আসে। এখন তাকে মুটিং এর সাথে সকল বাঁধন ভেঙে ফেলতে হবে। সে শেষবারের মতো মুটিং এর কাছে আসে আর অনেক কষ্ট নিয়ে বেরিয়ে পড়ে। হানলু সেই ওষুধ খেয়ে ফেলে। তখনই তার প্রচন্ড ব্যথা হতে শুরু করে। এত ব্যথা হচ্ছিল যাতে সে আর সহ্যই করতে পারছিল না। অবশেষে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মুটিং এরও হঠাৎ অনেক ব্যথা হতে শুরু করে। মুটিং বুঝতে পারে হানলুরও অনেক ব্যথা হচ্ছে, তাই সে তার পাওয়ার দিয়ে সেটা বন্ধ করতে চায়। হানলুকে অজ্ঞান দেখে রাজকুমার তাকে বাড়িতে নিয়ে আসে। রাজকুমার বলে, ওকে ঠিক করতে হলে এখন আমাকে নিজের সকল পাওয়ার ইউজ করতে হবে। দাস তাকে না করে, কিন্তু রাজকুমার নিজের সকল পাওয়ার দিয়েই হানলুকে সুস্থ করে দেয় আর চলে আসে। তখন হানলুর জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে কেউ তাকে সুস্থ করেছে, কিন্তু কে? রাজকুমার অনেক দুর্বল হয়ে পড়ে। তখনই সেখানে মুটিং চলে আসে আর জিজ্ঞেস করে, আমার স্ত্রী নিশ্চয়ই এখানে এসেছে, ও কোথায়? ওকে ডাকো। রাজকুমার বলে, ও নিজেই আপনার সাথে দেখা করতে চায় না, তাই আমি ওকে ডাকতে পারবো না। তখন মুটিং রেগে যায়, তাই তার ভেতর থেকে নেগেটিভ এনার্জি বের হয় আর রাজকুমারকে ফেলে দিয়ে বলে, ওকে এখনই ডাকো, না হলে তুমি বাঁচবে না। রাজকুমার তবুও রাজি হয় না। তখন সেখানে লানসি চলে আসে আর বলে, আমার ভাইকে প্লিজ ছেড়ে দিন। তাই মুটিং চলে যায়। অন্যদিকে হানলুর জ্ঞান ফিরে আসে। তখন দাসী তাকে বলে যে আপনি অজ্ঞান ছিলেন আর আপনাকে সুস্থ করতে রাজকুমার তার অনেক পাওয়ার ব্যবহার করেছে। সে এখন অনেক দুর্বল হয়ে গেছে। এটা শুনে হানলু রাজকুমারের কাছে আসে আর জিজ্ঞেস করে, আপনি এখন কেমন আছেন? আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি আর এখানে থাকতে চাই না। আমাকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন? তখন সেখানে মুটিং চলে আসে আর জোর করে হানলুকে নিয়ে যেতে চায়। হানলু তার হাত ছাড়িয়ে বলে, আমি তোমার সাথে যাব না। কিন্তু মুটিং তার কোনো কথাই শোনে না। সে আবার তাকে নিয়ে আসতে থাকে, তাই হানলু বাধা দেয়। মুটিং রেগে হানলুকে কিস করে দেয়। এতে হানলু তাকে চর মারে। তখন সেখানে রাজকুমার আসে আর মুটিংকে বলে, তুমি এভাবে ওকে জোর করতে পারো না। মুটিং রেগে রাজকুমারের উপর আক্রমণ করে, কিন্তু সামনে চলে আসে হানলু, তাই তার আঘাত লাগে। হানলু বলে, তুমি যদি এমনই করো তাহলে আমি নিজেকে মেরে ফেলবো। এতে মুটিং বলে, তুমি নিজের কোনো ক্ষতি করো না, আমি তোমাকে দ্বিতীয় রাজকুমারের সাথে যেতে দেব। এরপর হানলু চলে আসে ইউনশির বাড়িতে, কারণ সে এখানেই থাকতে চায়। ইউনশি খুশি হয়ে বলে, অবশ্যই তুমি থাকতে পারো, তুমি আমার জান বাঁচিয়েছ। কিন্তু ইউনশির বোন এতে একদমই খুশি হয় না। হানলুর সাথে অনেকেই দেখা করতে আসে আর মুটিংও দেখা করতে আসে, কিন্তু মুটিং তাকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। ইউনশি হানলুকে দেখে অনেক বেশি খুশি হয় আর সে হানলুকে বলতে থাকে, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখনই তুমি আমার জান বাঁচিয়েছিলে। আমার মনে হয়েছিল আমি তোমাকে অনেকদিন থেকেই চিনি আর তোমার কথাতেই তেমনই মনে হয়েছিল, কিন্তু আমার কিছু মনে পড়ছে না।
এরপর ইউনশির বোন আসে, আবারও সে হানলুকে কথা শোনাতে থাকে। তখন সেখানে ইউনশি আসতে থাকে আর হঠাৎ করেই তার শরীর খারাপ হয়ে যায়। হানলু দৌড়ে তার কাছে যায় আর নিজের পাওয়ার দিয়ে তাকে সুস্থ করতে চায়। ইউনশি অবাক হয়ে তাকে দেখতে থাকে, কারণ হানলু কেন তাকে সাহায্য করতে চাইছে, কি সম্পর্ক তাদের, আর কেনই বা তার প্রতি আমার ফিলিংস চলে আসছে। অপরদিকে আমরা আরেকজন আঙ্কেলকে দেখতে পাই, সে ইউনশির বাবা। সে হানলুর দাসীকে দ্বিতীয় রাজকুমারের কাছে পাঠিয়েছিল তার জেট পেন্ডেন্ট চুরি করতে। এর কারণ কি এটা আমরা পরে জানতে পারবো। পরের দিন হানলু ইউনশির জন্য ফুল নিয়ে আসে, আর তখনই সেখানে ইউনশির বাবা চলে আসে। হানলু চলে গেলে বাবা জিজ্ঞেস করে, ইউনশি, তুমি হানলুকে পছন্দ করো তাই না? ইউনশি বলে, তাতে আমি শিওর না, হয়তো হানলু এখনো মুটিংকেই ভালোবাসে। বাবা বলে, সেটা তো নাও হতে পারে, আমি তোমাদের বিয়ের কথা বলবো। এদিকে দাসী হানলুকে বলে, আপনি কেন মুটিং এর সাথে এমন করছেন, ওনার কাছে ফিরে যান। হানলু আসল সত্যিটা বলতে না পেরে বলে, তা অসম্ভব। অন্যদিকে আমরা মুটিংকে দেখতে পাই, সে তার কল্পনায় দেখতে পায় হানলু তাকে ঘৃণা করে, সে দ্বিতীয় রাজকুমারকে অনেক ভালোবাসে। এসব দেখে মুটিং এর অনেক রাগ হয়, তার এনার্জি আবার কন্ট্রোল হারিয়ে ফেলে। কিন্তু এটা তো শুধু কল্পনা ছিল। মুটিং এর মা অনেক চিন্তায় ছিল, কারণ তার ছেলের নেগেটিভ এনার্জি দিন দিন কন্ট্রোলের বাইরে চলে আসছে। ওকে যে করেই হোক সুস্থ করতে হবে, কারণ রাজার আসনে আমি শুধুমাত্র আমার ছেলেকেই বসাবো। আসলে এসব কিছু রাজকুমারী করেছে, দ্বিতীয় রাজকুমার রাজা হতে চায়, তাই সে মুটিংকে এক ধরনের ওষুধ দেয় যাতে সে দিন দিন ডেভিলে পরিণত হয়। এতে তাকে কেউ রাজা হিসেবে মেনে নেবে না, আর রাজা হবে দ্বিতীয় রাজকুমার। সে তার বোনকে মুটিং এর রুমে একটি ধূপ দিতে বলে, আর হয়তো এতেও কিছু মেশানো আছে। লানসি ধূপ নিয়ে সেখানে আসে, কিন্তু মুটিং চলে আসে। মুটিং এখন কাউকেই বিশ্বাস করে না, তাই লানসিকে বের হয়ে যেতে বলে। অন্যদিকে হানলু স্বপ্নে দেখে এক পাশে মুটিং, আরেক পাশে ইউনশির বাবা। বাবা মুটিংকে মেরে ফেলতে বলে, কারণ ভবিষ্যতে মুটিংই তাদেরকে মেরে ফেলবে। তাই হানলু ঠিক করে এখন তাকে মুটিং এর স্মৃতি ভুলতে হবে আর ইউনশিকে বিয়ে করতে হবে। সে রাজকুমারীদের জিজ্ঞেস করে, আমি ওর স্মৃতি কি করে ভুলবো? তারা তাকে উপায় বলে দেয়। তাই হানলু সেই জায়গায় আসে, কিন্তু এই কাজের জন্য হানলুকে অনেক কষ্ট করতে হয়। ইউনশি জানতে পারে হানলু বিপদে পড়েছে, তাই সে সেখানে চলে আসে। কিন্তু হানলুর মনে হচ্ছিল এখানে মুটিং এসেছে। ইউনশি হানলুকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অপরদিকে মুটিং এরও বুকে ব্যথা হতে থাকে, তার মনে হয় হানলু বিপদে পড়েছে, তাই সে সেখানে চলে আসে আর হানলুকে নিয়ে যেতে চায়। কিন্তু হানলু আবারও তাকে আঘাত করে আর বারবার চলে যেতে বলে, কারণ হানলু যখন অজ্ঞান ছিল তখন ইউনশি আর তার বাবা কথা বলছিল। তারা মুটিং এর বিরুদ্ধে ছিল, তাই মুটিং এখানে থাকলে বিপদ হতে পারে। তাছাড়া মুটিংই ভবিষ্যতে তাদের মারবে, তাই হানলু মুটিংকে অনেক খারাপ খারাপ কথা বলে চলে যায়, যদিও তার অনেক কষ্ট হচ্ছিল। মুটিং হানলুর জন্য বাইরে প্রচন্ড ঠান্ডায় অপেক্ষা করছিল, কিন্তু হানলু আসে না। মুটিং এর মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। অন্যদিকে হানলুর দাসীকে ইউনশির বাবা একটি ওষুধ দিয়ে বলে, তুমি এই ওষুধটি হানলুর খাবারে মিশিয়ে দেবে, এতে তুমি যা চাও তাই পাবে। দাসী সেই ওষুধটা নিয়ে চলে আসে আর সেটা হানলুর খাবারে মিশিয়ে নিয়ে আসে। হানলু সেটা খেয়ে নেয়, কারণ সে তার দাসীকে অনেক বেশি বিশ্বাস করে। এরপর দাসীকে ইউনশির বাবা জিজ্ঞেস করে, তুমি কি সেটা মিশিয়েছিলে? দাসী বলে, হ্যাঁ, কিন্তু আসলে সে সেই ওষুধ খাবার মিশিয়েছিল ঠিকই, কিন্তু সেই খাবার সে হানলুকে দেয়নি, কারণ হানলু তাকে সাহায্য করেছে, সে তাকে অনেক বিশ্বাস করে, আর তাই দাসী তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। অন্যদিকে লানসি হানলুর মতো সেজে মুটিং এর কাছে আসে। মুটিং এর জ্ঞান ফেললে সে মনে করে হানলু এসেছে, কিন্তু লানসিকে দেখে সে অনেক রেগে যায় আর তাকে বের করে দেয়। লানসি বেরিয়ে দ্বিতীয় রাজকুমারকে বলে, ভাই, আপনি আমাকে যা যা বলেছেন আমি তো তাই করেছি। আপনি বলেছেন এতে মুটিং আমার প্রেমে পড়বে, কিন্তু এটা তো হচ্ছে না। আপনি আমাকে ধোকা দিচ্ছেন আর মুটিং এর ক্ষতি চাইছেন। এতে দ্বিতীয় রাজকুমার তার উপরেই চড়াও হয়। লানসি রেগে চলে যায়। অন্যদিকে হানলু ইউনশির জন্য ফুল নিয়ে আসে, কিন্তু ইউনশি তাকে ইগনোর করে। আসলে ইউনশির বাবা হানলুকে শুধুমাত্র ইউজ করছে। ইউনশি বারবার অসুস্থ হয়ে যায়, তাকে হানলু সুস্থ করতে পারবে। তাই বাবা ইউনশির সাথে হানলুর বিয়ে দিতে চায়, যাতে ইউনশির অনেক খারাপ লাগে। তাই সে চায় হানলু যেন চলে যায়। হানলু বাইরে ছিল, তখন সে কিছু লোকেদের দেখতে পায়। হানলু তাদের পিছু করে আর দেখতে পায় তারা মুটিং এর রুমে চলে গেছে। হানলু কিছুই বুঝতে পারে না। পরদিন হানলু ইউনশিকে জিজ্ঞেস করে, আমি কি কিছু করেছি? আপনি আমাকে ইগনোর কেন করছেন? ইউনশি বলে, না, তেমন কিছুই না। ইউনশির বাবা আর একটি ছেলে কথা বলছিল, যে সব হানলুও শুনতে পায়। হানলুর তখন আগের কিছু স্মৃতি ভেসে ওঠে। ইউনশির বাবা সকল ক্ষমতা নিতে চায়, কিন্তু তাকে ছোট্ট মুটিং বাধা দিয়েছিল। তাই বাবা রেগে গিয়ে মুটিং এর চোখে আঘাত করে, এতে তার চোখে মাঝে মাঝেই ব্যথা হয়। সেটা আমরা আগেও খেয়াল করেছি। সেই আস্তে আস্তে মুটিংকে ডেভিলে পরিণত করে। তাই মুটিং তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই ইউনশি আর ইউনশির বাবাকে মেরে ফেলেছিল।
কিন্তু ইউনশির বাবা অনেক বুদ্ধিমান, সে হানলুকে পাশে পাঠায় যাতে হানলু ডেভিলকে মারতে পারে। এতে ইউনশির বাবা ক্ষমতাও পাবে আর ভবিষ্যতেও তাকে মরতে হবে না। হানলু অনেক রেগে যায় আর বাবাকে বলে, আপনি এটা একদম ঠিক করেননি, আপনি শুধুমাত্র আমাকে ইউজ করেছেন। আমি ভবিষ্যৎ থেকে এসেছি আপনার কথাতে, আমি মুটিংকে মারার উদ্দেশ্যে এখানে এসেছি। বাবা বলে, তোমার সাহস অনেক বেড়ে গেছে, তোমাকে শাস্তি দিতে হবে। হানলুকে ধরে ফেলা হয়, রাজকুমারী তাতে বাধা দেয় কিন্তু তাকেও আটকে দেওয়া হয়। হানলুর কাছে এখন সবকিছু স্পষ্ট হয়ে যায়, কেন মুটিং ডেভিল হয়েছে আর কেনই বা সে ইউনশি আর তার বাবাকেই টার্গেট করেছে, কারণ তারাই এসব করেছে। বাবা ইউনশির সাথে হানলুর বিয়ে করাতে চেয়েছিল যেন বাবা হানলুর পাওয়ার নিতে পারে, কারণ ইউনশি অনেক দুর্বল আর অনেকবারই হানলু ইউনশিকে বাঁচিয়েছে। কিন্তু হানলু বিনা কারণে মুটিংকে বারবার ভুল বুঝে এসেছে, তাকে কষ্ট দিয়েছে। ইউনশি জিজ্ঞেস করে, বাবা আপনি হানলুকে কেন আটকে রেখেছেন? বাবা বলে, কারণ সে বেয়াদবি করেছে, যদিও আমি তাকে ছেড়ে দিয়েছি, আমি তো সব তোমার জন্যই করেছি। হানলুকে ছেড়ে দেওয়া হয়। দাসী বলতে থাকে, আপনার কি হয়েছে? কিন্তু হানলু একদম চুপ করে থাকে। বাবার কাছে দ্বিতীয় রাজকুমার আসে আর হানলুকে তার কাছে দিয়ে দিতে বলে, কিন্তু বাবা বলে, তুমি তো মুটিং এর অনেক ক্ষতি করতে চেয়েছো, এখন কি হানলুর ক্ষতিও চাও? দ্বিতীয় রাজকুমার ভয় পেয়ে যায় যে বাবা তার সম্পর্কে কি করে জানে। রাজকুমার ফিরে আসে, তখন একজন দাসী বলে, লানসি কোথায় গেছে তা জানা যায়নি। এতে রাজকুমার রেগে যায়। পরে সে জানতে পারে লানসি মুটিং এর মায়ের সাথে দেখা করতে গেছে। এতে দ্বিতীয় রাজকুমার ভয় পেয়ে, কারণ লানসি সেই সব সত্যি কথা বলে দিতে পারে, সে সেখানে চলে আসে আর তাকে তার সাথে যেতে বলে। মুটিং এর মা বলে, আচ্ছা আমরা পরেও কথা বলে নেব। লানসি যখন এসে পড়ে তখন দ্বিতীয় রাজকুমার জিজ্ঞেস করে, তুমি ওনাকে কি বলেছ? লানসি বলে, আমি ওনাকে কিছুই বলিনি, কিন্তু তুমি যদি আবারও মুটিং এর ক্ষতি করতে চাও তাহলে আমি সব বলে দেব। এদিকে মুটিংকে তার মা একটি জায়গায় নিয়ে এসেছে আর বলে, তোমাকে এখন থেকে এখানেই থাকতে হবে, এতে তোমার মধ্যে নেগেটিভ এনার্জি চলে যাবে, তখন লোকে তোমাকে রাজা হিসেবে মেনে নেবে। সে একটি ব্যারিয়ার দিয়ে চলে যায়। এদিকে ইউনশির বাবাকে সেই ছেলেটি বলে, এখন তো হানলু ইউনশিকে বিয়ে করবে না, তাহলে তার পাওয়ার আপনি কি করে আয়ত্ত করবেন? আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে। কিন্তু এতে ইউনশি বাধা দেয়। সে বলে, আমি চাই না আমার সুস্থতার জন্য আমি কাউকে ইউজ করি। ইউনশি বেরিয়ে আসে আর তার ভাইকে বলে, বাবা এটা একদম ঠিক করছে না, আমার হানলুর জন্য কষ্ট হচ্ছে। তার ভাই বলে, আমি বাবার সাথে কথা বলবো। ভাইও বাবার সাথে কথা বলে, কিন্তু বাবা তার কোনো কথাই শোনে না। বাবা বলে, আমি হানলুকে বন্দি করব আর তার সকল এনার্জি নিয়ে নেব। এই কথা দূর থেকে একটি লোকও শুনছিল। সে সোজা লানসির কাছে যায় আর তাকে এই ইনফরমেশন দিয়ে দেয়। এদিকে মুটিং এর কাছেও এই ইনফরমেশন চলে আসে, তাই সে হানলুকে বাঁচাতে চায়, কিন্তু তাকে ব্যারিয়ার দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সে সেটা ভাঙতে চায়, সবাই এর খবর পেয়ে যায়, তাই সবাই সেখানে চলে আসে আর সেই ব্যারিয়ারটিকে আরো মজবুত করে তোলে। কিন্তু মুটিং এর কাছে অনেক বেশি পাওয়ার আছে, কারণ তার পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ার একসাথে মিশে গেছে। সে ব্যারিয়ারকে ভেঙে ফেলতে চায়। এদিকে হানলুকে বেঁধে রাখা হয়েছিল। সেখানে ইউনশি আসে আর বলে, আমি আমার বাবার তরফ থেকে ক্ষমা চাইছি, সে এটা একদমই ঠিক করছে না। কিন্তু হানলু এখন অনেক রেগেছিল। সে বলতে থাকে, তোমরা মুটিং এর সাথে একদমই ঠিক করনি, আর আমার সাথে যেটা করেছো সেটা অন্যায় করেছো, আমাকে এখান থেকে যে করেই হোক মুক্ত করো। ইউনশি এসবের কিছুই করেনি। ইউনশির খুবই কম পাওয়ার আছে, কারণ সে তো প্রথম থেকেই দুর্বল, কিন্তু তবুও সে তার সকল পাওয়ার ইউজ করে হানলুকে মুক্ত করে। বাইরে মুটিং চলে আসে, কারণ সে সেই ব্যারিয়ার ভেঙে ফেলেছে। সে হানলুকে বাঁচাতে চায়, কিন্তু সামনে ছিল ইউনশির বাবা। বাবা বলে, তুমি কিছুই করতে পারবে না, কিন্তু মুটিং এর কি পাওয়ার তা তো আমরা জানি। এদিকে হানলু মুক্ত হয়ে যায়, কিন্তু ইউনশির অনেক খারাপ অবস্থা হয়ে যায়। হানলু বলে, তুমি কি ঠিক আছো? ইউনশি বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আসলে সে অনেক দুর্বল হয়ে পড়েছে। হানলু বাইরে বেরিয়ে আসে আর ইউনশি নিচে পড়ে যায়। সে বলতে থাকে, এটাই হয়তো আমার শেষ দিন, কিন্তু আমি শান্তিতে মরতে পারবো, কারণ আমি একটা ভালো কাজ করেছি। সেখানে একটি মেয়ে ছিল, সে নিজের পাওয়ার ইউজ করে ইউনশিকে একটু সুস্থ করে। এদিকে হানলু মুটিং এর কাছে চলে আসে আর বলতে থাকে, শুরু থেকে আপনি একটি মুখোশ পরে আছেন, আপনার জন্য আমি 1000 বছর পেছনে এসেছি, কিন্তু আসল কালপিট তো আপনি এই সকল কিছু প্ল্যান করেছেন যেন মুটিংকে মারতে পারেন। এখন আর আমরা এসব সহ্য করব না। বাবা এসব শুনে হানলুর উপর আক্রমণ করে দেয়, কিন্তু তার সামনে চলে আসে ইউনশি। তার এত খারাপ অবস্থা ছিল, তার উপরে আবার তার বাবা আক্রমণ করেছে। সে অনেক অসুস্থ হয়ে যায়। বাবা হতবাক হয়ে যায়, কারণ সে নিজেই তার ছেলের উপর আক্রমণ করেছে। ইউনশি বলে, আমার বাবা তোমার সাথে ঠিক করেনি, আমি সবসময় এর বিরুদ্ধে ছিলাম, কিন্তু তুমি আমাকে আর ভুল বোঝো না প্লিজ, আর প্লিজ এখান থেকে পালিয়ে যাও। হানলুর ইউনশির জন্য অনেক খারাপ লাগে, কিন্তু তাকে চলে আসতেই হবে। তারা পালিয়ে আসে। বাবা তার ছেলে ইউনশির কাছে যায়। সে অনেক কান্নায় ভেঙে পড়ে, কারণ ইউনশির জন্য সে কি না করেছে। সে তার আরেক ছেলেকে বলতে থাকে, ওই মেয়ে কোথায় পালাচ্ছে তা দেখো, ওর জন্য আমার ছেলেকে আমি হারিয়েছি। মুটিং আর হানলু একটি অন্য জায়গায় চলে আসে
সেখানেও তাদের উপর আক্রমণ হয়, কিন্তু মুটিং হানলুকে বাঁচিয়ে নেয়। দ্বিতীয় রাজকুমারকে দাস বলতে থাকে, আপনার প্ল্যান ভেস্তে যাচ্ছে, আপনি কিছু করবেন না। মুটিং আর হানলু একটি জায়গায় চলে আসে যেখানে হানলু মুটিং এর অনেক খেয়াল রাখে। হানলু বলে, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, কারণ আমাকে ভুল বোঝানো হয়েছে। তখনই তার মনে হয় তাকে কেউ দেখছে, তাই সে সেখানে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আসলে সেখানে দ্বিতীয় রাজকুমার এসেছে। হানলু দৌড়ে গিয়ে মুটিংকে জড়িয়ে ধরে, আর এটা দেখে রাজকুমার অনেক জেলাস হয়। সে ঠিক করে এবার সে মুটিং এর মাকে টার্গেট করে। মুটিং এর মায়ের উপরে যদি আক্রমণ হয় তাহলে তো মুটিং এখানে আসবেই। তাই সে এক দাসীকে দিয়ে মায়ের খাবারে কিছু মিশিয়ে দেয়, সেটাতে মায়ের অস্বস্তি হতে থাকে। রাজকুমার বলে, আপনার ছেলেকে এখানে আসতে বলুন, আমি তাকে মেরে ফেলবো। মা এসব শুনে হতবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি তার কাছের মানুষই তাকে ধোকা দেবে। এদিকে মুটিং আর হানলুর উপরে আক্রমণ করে দেওয়া হয়, আর সেটা করেছে ইউনশির ভাই। ভাই বলে, আমার ভাই তোমার জন্য অনেক কিছু করেছে, সে তোমাকে অনেক ভালোবাসতো, তোমার জন্য ভাবতো, কিন্তু তুমি তার জন্য একটুও ভাবনি। সে হানলুর উপর আক্রমণ করতে চায়, কিন্তু হানলুকে মুটিং বাঁচিয়ে নেয়। সেখানে একটি মেয়ে পড়ে যায়, আসলে এটা ছিল ইউনশির বোন। সে বলে, ইউনশি সবসময় তোমার ভালো চেয়েছে, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করলে ইউনশি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছে, আর তার জন্যই আমি আজ এখানে এসেছিলাম। এরপর সেও মারা যায়। সেখানে সকল লোকেরা চলে আসে আর তাদের আটক করে ফেলে। দ্বিতীয় রাজকুমার কাল্টিভেশন করছিল, সে মুটিং এর মায়ের সাথে দেখা করতে আসে। মা খাবারের মিশ্রণের থেকে নিজের শক্তির দ্বারা বেঁচে গেছে। মা তার উপর আক্রমণ করতে চায়, কিন্তু পারে না, কারণ রাজকুমার এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এতে মা চিন্তায় পড়ে যায় যে তার ছেলের না জানি কি হবে। রাজকুমার হানলু আর লানসিকে টোপ বানিয়ে মুটিংকে আটকে ফেলে। রাজকুমারী হানলুর উপর অনেক রেগে যায়, কারণ হানলুর জন্য ইউনশি মারা গেছে। তখন সেখানে দ্বিতীয় রাজকুমার চলে আসে আর হানলুকে বাঁচিয়ে নেয়। হানলু বলে, ইউনশি আমাকে বাঁচাতে নিজেই নিজেকে উৎসর্গ করেছে, আমি যদি আগে জানতাম তাহলে কখনো এটা হতে দিতাম না। রাজকুমার হানলুকে ভিতরে নিয়ে আসে আর তাকে বলতে থাকে, এখন মুটিংও আমার হাতে বন্দি, তাই তোমার কাছে একটি অপশন আছে, তুমি আমাকে বিয়ে করে নাও। এখন মুটিং এর থেকে আমার শক্তি অনেক বেশি, আর তুমি যদি মুটিংকে ইউনশির বাবা থেকে বাঁচাতে চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে, না হলে মুটিং মারা যাবে। এটা শুনে হানলু একদম শকড হয়ে যায়, আর যেহেতু সে মুটিং এর কোনো ক্ষতি চায় না তাই এই বিয়েতে রাজি হয়ে যায়। মুটিং বাধা অবস্থায় ছিল, তখন সেখানে হানলু চলে আসে। মুটিং বলে, তোমাকে এমন কেন দেখা যাচ্ছে? কিন্তু হানলু কিছু বলতে পারে না। সেখানে রাজকুমার আসে আর বলে যে তোমার স্ত্রী আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এতে হানলু কোনো প্রতিবাদ করে না, যাতে মুটিং অনেক রেগে যায় আর রাজকুমারের উপর আক্রমণ করতে চায়, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। হানলু রাজকুমারকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, কারণ তুমি ইউনশির বাবার থেকে ওকে বাঁচাতে পারবে, কিন্তু তুমি যদি ওর সাথে এমন ব্যবহার করো তাহলে আমি কোনোদিনও তোমাকে বিয়ে করব না। লানসি জানতে পারে যে হানলুর বিয়ে তার ভাইয়ের সাথেই হতে চলেছে। এতে সে অনেক খুশি হয়েছে, কারণ অবশেষে তার পথের কাঁটা হানলু সরে যাচ্ছে। এখন সে মুটিংকে বিয়ে করতে পারবে। রাজকুমার মুটিং এর মাকেও বলে যে তোমার ছেলে এই বিয়েতে রাজি হয়ে গেছে, তাই শুধু শুধু এনার্জি খরচ করে লাভ নেই, এই বিয়েটা মেনে নিলেই মঙ্গল। হানলু তার বিয়ের জন্য রেডি হচ্ছিল, তখন তার মনে পড়ে সে মুটিং এর মাকে কথা দিয়েছে যে সব সময় মুটিং এর পাশে থাকবে, কিন্তু আজ মুটিং এর ভালোর জন্যই তাকে মুটিংকে ছাড়তে হচ্ছে। অন্যদিকে লানসি মুটিংকে সেখান থেকে বাঁচাতে চায় আর তাকে বের করে নিয়ে আসতে থাকে, কিন্তু সেখানে ইউনশির বাবা চলে আসে আর তাদের বাধা দেয়। বাবা বলে, যদি যেতেই চাও তাহলে এই আক্রমণটা ডস করো। সে মুটিং এর উপর আক্রমণ করে দেয়, কিন্তু সামনে চলে আসে লানসি, আর সে এক আঘাতেই প্রায় মারা যাচ্ছিল। লানসি বলতে থাকে, আমার ভাই হানলুকে অনেক পছন্দ করে, তাই তুমি ওদের বিয়েটা আটকে দিও না। আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু কোনোদিনও আমরা এক হতে পারবো না। আমি চাই আমার ভাই তার ভালোবাসার মানুষকে পাক। তখনই লানসি মারা যায়। বাবা বলে, এই মেয়েটা একদম মূর্খ, ও তোমার জন্য জীবন দিয়ে দিল। সেই ইউনশিকে নিয়ে হানলুর কাছে আসতে থাকে। এদিকে হানলু রাজকুমারকে বিয়ে করার জন্য চলে আসে। রাজকুমারের গুরুজন একমাত্র মুটিং এর মাই রয়ে গেছে, তাই সেই তাদের বিয়ে দিয়ে দিচ্ছিল, কিন্তু তখনই সেখানে ইউনশির বাবা মুটিংকে নিয়ে চলে আসে, যাতে হানলু অবাক হয়ে যায়, কারণ রাজকুমার বলেছে সে মুটিংকে ইউনশির বাবা থেকে বাঁচাবে। মুটিং এর মা তার ছেলেকে বাঁচাতে চায়, কিন্তু তার উপরেই আক্রমণ করা হয়। হানলু অনেক রেগে যায় যে তুমি বলেছিলে তুমি মুটিংকে ওনার হাত থেকে বাঁচাবে, কিন্তু তুমি তো নিজের কথা রাখছো না। রাজকুমার এতে অনেক কষ্ট পায়। সে বলে, হানলু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে পেতে নিজের রাজা হওয়ার স্বপ্ন বাদ দিয়েছি, কারণ আমি শুধুমাত্র তোমাকে চাই, কিন্তু তোমার মনে শুধু মুটিংই রয়েছে, আমি কোনোদিন তোমার মনে জায়গা করতে পারবো না। সে নিজের সকল শক্তি হানলুকে দিয়ে দেয়, কিন্তু সে নিজে অনেক অসুস্থ হয়ে পড়ে। রাজকুমার বলে, আমার সকল আয়ত্ত করা পাওয়ার আমি তোমাকে দিয়ে দিলাম, এখন তুমি মুটিংকে বাঁচাতে পারবে। হানলু প্রচুর কান্না করে। দ্বিতীয় রাজকুমারও অদৃশ্য হয়ে যায়।
কিন্তু মুটিং এখনো আটক ছিল। হানলু মুটিংকে ছেড়ে দিতে বলে, কিন্তু বাবা হানলুর উপরেই আক্রমণ করে দেয়। যেহেতু হানলুর কাছে এখন দ্বিতীয় রাজকুমারের সব পাওয়ার আছে, তাই সে নিজের সব পাওয়ার কাজে লাগায় আর সিন কাট হয়। আসলে হানলুর পাওয়ারের ফোর্সে সকল লোক ধ্বংস হয়ে গেছে, শুধু বেঁচে আছে মুটিং এর মা আর মুটিং। হানলু নিজের সকল পাওয়ার ব্যবহার করেছে বলে সে অনেক দুর্বল হয়ে পড়ে। মুটিং হানলুকে বারবার জেগে থাকতে বলে, কিন্তু হানলু বুঝতে পারে সে আর বাঁচবে না। হানলু বলে, তুমি ইউনশির বাবার জন্য এত বড় ডেভিলে পরিণত হয়েছিলে। সে তোমার প্রতি অনেক অন্যায় করেছে, তাই আমি তোমাকে ন্যায় পাইয়ে দিতে পেরেছি। এখন আমি মরেও শান্তি পাবো। এই বলে হানলু অদৃশ্য হয়ে যায়। মুটিং হানলুর শোকে একদম পাথর হয়ে যায়। সে দিনের পর দিন একই আশা নিয়ে বেঁচে থাকে যে হানলু নিশ্চয়ই ফিরে আসবে। মুটিং এর মা তাকে বোঝায় হানলু আর ফিরে আসবে না, তুমি সামনের দিকে তাকাও। কিন্তু মুটিং তার কথা শোনে না। সব জায়গায় তার হানলুর স্মৃতি মনে পড়তে থাকে। সে প্রচন্ড ভেঙে পড়ে। মুটিং ভাগ্যের দেবীর কাছে আসে আর তাকে বলে হানলুকে তার কাছে ফিরিয়ে দিতে। দেবী বলে, আমি পারবো, কিন্তু তুমি ডেস্টিনি পাল্টাতে চাইছো, তাই নিশ্চয়ই কোনো পরিবর্তন হবে তোমার ইচ্ছায়। একদিন সে বসেছিল, তখন তাদের বিয়ের গাছটায় দেখতে পায় সেখানে আজব কিছু হচ্ছে, আর হানলু ফিরে আসে। ভাগ্যদেবীর কথা মতো একটি পরিবর্তন হয়। সেটা হলো হানলু মুটিংকে চিনতে পারে না, অর্থাৎ হানলুর আগের সব স্মৃতি চলে গেছে। কিন্তু মুটিং এত অপেক্ষার পর হানলুকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে, কারণ হানলু আবার নতুন করেও মুটিং এর প্রতি প্রেমে পড়তে পারে। এটা মুটিং এর আশা আর আমাদেরও। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।